কোরআনের জ্যোতি এই প্রতিভার সুর, আঁধার কালো সব করে দিতে দূর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ইউটিউব চ্যানেল RG21 মিডিয়ার পর্দায় পঞ্চমবারের মতো বাংলাদেশের জনপ্রিয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কোরআনের জ্যোতি প্রতিভার সুর 2024 দেখছেন, সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাহরিয়ার মুস্তফাই। আর আজকে কোয়ার্টার ফাইনাল রাউন্ডের মধ্যে যারা পারফরমেন্স করবে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি গ্রুপের 4 জন সেরা প্রতিযোগী, আর তাদেরকে সঠিক মূল্যায়ন ও যাচাই বাছাই করার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যোগ্য বিচারক মণ্ডলী। চলুন বিচারক প্যানেলের সাথে পরিচয় হওয়া যাক। বিচারক হিসেবে উপস্থিত আছেন কোরআনের জ্যোতি ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, মার্কাজুত্তারতিল মডেল মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ কারি রাশিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসেবে আরও উপস্থিত আছেন কোরআনের জ্যোতি ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি, নূরে মদিনা মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ হারুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসেবে আরও উপস্থিত আছেন কোরআনের জ্যোতি ফাউন্ডেশনের সম্মানিত অর্থ সম্পাদক, সিদ্দিক আহমদ আলতাফিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ মোহাম্মদ নসিমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখন চলে যাব আমাদের অতিথি প্যানেলে। আজকে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন আল হুমায়রা মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মুফতি মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসেবে আজকে আরও উপস্থিত আছেন কোরআনের জ্যোতি ফাউন্ডেশনের সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা রেজাউল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন চট্টগ্রাম চাঁদগাঁও নূরে মদিনা মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা কারি মাওলানা মোহাম্মদ নুরুল আমিন হুসাইনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পরিচিতি পর্ব শেষ, এখন একের পর এক প্রতিযোগীদেরকে মঞ্চে ডাকার পালা। তাহলে আর কথা না বাড়িয়ে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি আজকের প্রথম প্রতিযোগী, কক্সবাজার পেকুয়ার বন্ধু আহমদিয়া ইসলামিয়া মাদ্রাসার কৃতি শিক্ষার্থী মোহাম্মদ আকিবুল হাসান। মঞ্চে আসছেন মোহাম্মদ আকিবুল হাসান। কোরআনের জ্যোতি এই প্রতিভার সুর, আঁধার কালো সব করে দিতে দূর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকিবুল হাসান, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছি মাশাআল্লাহ। তুমি কি প্রস্তুতি নিয়েছো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلوا من طيبات ما رزقناكم ولا تطغوا فيه فيحل عليكم غضبي ومن يحلل عليه غضبي فقد هوى وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى. وما أعجلك عن قومك يا موسى؟ قال هم أولئك على أثري وعجلت إليك رب لترضى. قال فإنا قد فتنا قومك من بعدك وأضلهم السامري. فرجع موسى إلى قومه غضبان أسفا قال يا قوم ألم يعدكم ربكم وعدا حسنا أفطال عليكم العهد أم أردتم أن يحل عليكم غضب من ربكم فأخلفتم موعدي. قالوا ما أخلفنا موعدك بملكنا ولكننا حملنا
أوزارا من زينة القوم ولكننا حملنا أوزارا من زينة القوم فقذفناها فكذلك ألقى السامري فأخرج لهم عجلا جسدا له خوار فقالوا هذا إلهكم وإله موسى فنسي أفلا يرون ألا يرجع إليهم قولا ولا يملك له أفلا يرون ألا يرجع إليهم قولا ولا يملك لهم ضرا ولا نفعا حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, খুবই সুন্দর তিলাওয়াত করেছেন মোহাম্মদ আকিবুল হাসান। তোমার তিলাওয়াত কেমন হয়েছে তা জানার জন্য চলে যাবে এখন আমরা আমাদের বিচারক প্যানেলে। সম্মানিত বিচারক হাফেজ কারি রাশিদুল ইসলাম, আপনার কাছে শোনা তিলাওয়াত কেমন লেগেছে? বিসমিল্লাহি মাশাআল্লাহ, শুকরান জাযাকাল্লাহু খায়রা। তার তেলাওয়াত শুনে আমার কথা বলার ভাষা পর্যন্ত হারিয়ে ফেলেছি, এত সুন্দর ছিল মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত তার। সে যদি আরেকটু সাউন্ড দেয় তার তেলাওয়াত আরও বেশি কোয়ালিটিফুল হবে মাশাআল্লাহ। তবে সে যদি লাস্ট পর্যায়ে এসে একটু যেন একটু টেকতে চেয়েছিল আর কি, ওটা যদি না হয় আমি আজকে থামাইতাম না, আরও শুনতাম আমি। মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত ছিল, ধন্যবাদ। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা মোহাম্মদ হারুন, আপনার কাছে শোনার তিলাওয়াত কেমন লেগেছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত, চমৎকার তেলাওয়াত, হাজার হাজার দর্শককে মুগ্ধ করেছে। আমি দোয়া করি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। প্রিয় দর্শক, আমরা এখন চলে যাব আমাদের অতিথি প্যানেলে। সম্মানিত অতিথি মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন, আপনার কাছে শোনার তিলাওয়াত কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, অসাধারণ তেলাওয়াত করেছে ছোট্ট বন্ধু আকিবুল হাসান। আসলে কোরআনের জ্যোতির সেই জ্যোতি মূলত আসলে ছড়িয়ে দিয়েছে সে তার তেলাওয়াতের মাধ্যমে। তো আমি তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তাআলা তাকে যে লাহানে দাউদি দিয়েছেন সেটার জন্য আজীবন তার মধ্যে বহাল থাকি, ভবিষ্যৎ আরও সেই উন্নতি এবং অগ্রগতি করুক সেই প্রত্যাশা রাখছি। সম্মানিত অতিথি মাওলানা রেজাউল করিম, আপনার কাছে ওনার তিলাওয়াত কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করতেছি আল্লাহর কাছে ওনার তেলাওয়াত শুনে। তো আল্লাহ যেন ওনার কণ্ঠস্বর ওনাকে মৃত্যু পর্যন্ত রাখে, আর এই স্বরের উপর উনি গুরুত্ব দিয়ে আমি ওনাকে অনুরোধ করব, তুমি সামনে অগ্রসর হয়ে বিশ্বের জমিনে তুমি একজন খ্যাতিসম্পন্ন হাফেজ হিসাবে পরিচিত অর্জন করতে পারো, সেই আহ্বান রাখছি। মাশাআল্লাহ, মোহাম্মদ আকিবুল হাসান, তুমি খুবই সুন্দর তিলাওয়াত করেছো। তোমার ব্যাপারে বিচারকগণ এবং অতিথিবৃন্দ সকলেই প্রশংসা করেছেন। আমরা তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তোমার জন্য আমাদের পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী চট্টগ্রাম রাউজানের বন্ধু মার্কাজুত তারতিল মডেল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী মোহাম্মদ মুনিরউদ্দিন। কোরআনের জ্যোতি এই প্রতিভার সুর, আঁধার কালো সব করে দিতে দূর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأخذتهم الصيحة مصبحين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأخذتهم الصيحة مصبحين فما أغنى عنهم ما كانوا يكسبون وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن
الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم ولقد آتيناك 7 من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين كما أنزلنا على المقتسمين الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, সুন্দর তিলাওয়াত করেছেন মোহাম্মদ মুনিরউদ্দিন। তোমার তিলাওয়াত কেমন হয়েছে তা জানার জন্য আমরা এখন চলে যাব আমাদের বিচারক প্যানেলে। সম্মানিত বিচারক হাফেজ কারি রাশিদুল ইসলাম, আপনার কাছে সুন্দর তিলাওয়াত কেমন লেগেছে? মাশাআল্লাহ, শুকরান জাযাকাল্লাহ। মনিরের তেলাওয়াত অত্যন্ত সুন্দর ছিল। সে যে সুরটা অনুসরণ করতে চাচ্ছে সেটা হলো, তুমি কি ওই কারিটার নাম জানো? আব্দুল ওয়ালি আল আরকানি। ঠিক আছে, তোমাকে সুরের প্রতি আরেকটু প্র্যাকটিস করতে হবে, পাশাপাশি ইয়াদ যে এই পর্যায়ে এসে যদি কোনো জায়গায় টিকে যাও তাহলে আমাদের নম্বর কর্তন করা ছাড়া কোনো উপায় থাকে না। সেজন্য তোমাকে ইয়াদের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে এবং সুরটার প্রতি আরেকটু প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ। তোমার সর্বোপরি হরফের আদায় তাজবিদ সব ঠিক ছিল মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে বিশ্বমানের হাফেজ হিসেবে কবুল করুক। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সম্মানিত বিচারক হাফেজ মোহাম্মদ নসিমুল্লাহ, আপনার কাছে ওনার তিলাওয়াত কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, ওনার তেলাওয়াত অত্যন্ত সুন্দর। আমাদের বিচারক মণ্ডলী যে দুই একটা কথা ওনাকে দিশা দিশে ও ইয়াদের ব্যাপারে উনি যেন ভালো করে ইয়াদ করে ইয়াদ করে করলে আমার মনে হয় ভালো হয় আর কি। এটা ভালো করে ইয়াদ করে যদি পড়তে পারে তাহলে আর বেশ সুন্দর হয় পড়াটা। এখন চলে যাব আমরা আমাদের অতিথি প্যানেলে। সম্মানিত অতিথি কারি মৌলানা মোহাম্মদ নুরুল আমিন হুসাইনি, আপনার কাছে ওনার তিলাওয়াত কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর চমৎকার তেলাওয়াত করেছে। আমি ওনার জল ভবিষ্যৎ কামনা করছি। সম্মানিত অতিথি মুফতি মৌলানা মোহাম্মদ জসিমউদ্দিন, আপনার কাছে ওনার তিলাওয়াত কেমন লেগেছে? মাশাআল্লাহ, মনির নামটা যেমন আসলে নূর থেকে আলোকিত একটা নাম, তার চেহারার মধ্যে যে আলো কিন্তু উদ্ভাসিত হচ্ছে। তো আমরা আশা করছি তার তেলাওয়াত আলহামদুলিল্লাহ অসাধারণ। আমাদের বিজ্ঞ বিচারক প্যানেল যে পরামর্শগুলো দিয়েছেন সেই পরামর্শগুলো কাজে লাগালে আশা করি সে একদিন বাংলার সালেহ আহমদ দ্বিতীয় তাকরিম হিসেবে আমরা তাকে প্রত্যাশা করছি। আল্লাহ তাআলা তাকে কবুল করুন। মাশাআল্লাহ, মোহাম্মদ মুনিরউদ্দিন, তোমার সুর খুবই সুন্দর, কিন্তু বিচারকগণ তোমাকে যে বিষয়টি মনোযোগ দিতে বলেছে ইয়াদের ক্ষেত্রে এবং
অতিথিবৃন্দ এবং বিচারকবৃন্দ সকলে তোমার ব্যাপারে প্রশংসা করেছেন। বিচারকগণ তোমাকে যে পরামর্শগুলো দিয়েছে, আশা করি তোমার আগামী জীবনে তুমি সেগুলো বাস্তব প্রয়োগ করবে। আমরা তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তোমার জন্য আমাদের পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী, চট্টগ্রাম বোয়ালখালীর বন্ধু, মার্কাজুত তারতিল মডেল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী মোহাম্মদ ইরফান খান। মঞ্চে আসছেন মোহাম্মদ ইরফান খান। কোরআনের জ্যোতি এই প্রতিভার সুর, আধার কালো সব করে দিতে দূর। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইরফান খান, তুমি কেমন আছো? الحمد لله ভালো আছি আজকের পর্বের জন্য প্রস্তুতি নিয়েছো ভালো করে? ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول. لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون. واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم. يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. وإذا تتلى عليهم آياتنا قالوا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين. وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم. আবার পড়ো, খেয়াল করে পড়ো। হিজারাতাম মিনাস সামাই। وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم. أو ائتنا وإذ قالوا اللهم
হিজারাতাম মিনাস সামা থেকে বড়, হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা। حجارة من السماء أو ائتنا بعذاب أليم হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ, সুরলিত কণ্ঠে চমৎকার তিলাওয়াত করেছেন ছোট বন্ধু মোহাম্মদ ইরফান খান। তোমার তিলাওয়াত কেমন হয়েছে তা জানার জন্য চলে যাবো এখন আমরা আমাদের বিচারক প্যানেলে। সম্মানিত বিচারক হাফেজ কারি রাশিদুল ইসলাম, আপনার কাছে ওনার তিলাওয়াত কেমন লেগেছে? মাশাআল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ। ও তেলাওয়াত তো সুন্দর করেছিল, কিন্তু শেষ পর্যায়ে এসে কয়েকটা জায়গায় ঠিকে যাওয়ার কারণে, একটা ভুল হওয়ার কারণে সে নার্ভাস ফিল করছিল মনে হচ্ছে আর কি। দোয়া করি সে যেন বিশ্বমানের হাফেজ হয়, এবং ইয়াদের ব্যাপারে তাকে পরামর্শ দেব যেন ভালো করে একটু ইয়াদ করে। আর শ্বাস নিঃশ্বাস, এখানে কিছু জায়গায় একটু ত্রুটি ছিল, নিঃশ্বাস রাখতে কষ্ট হচ্ছিল, তোমাকে শ্বাসের প্রতি প্র্যাকটিস করতে হবে। শ্বাসের একটা প্র্যাকটিসের ব্যাপার আমি কয়েকবার বলছিলাম। এই কথাগুলোকে সে যদি মেনে চলে, সেভাবে যদি প্র্যাকটিস করে, ইনশাল্লাহ সে একজন বিশ্বমানের হাফেজ হবে। তার মধ্যে অনেক প্রতিভা রয়েছে। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা মোহাম্মদ হারুন, আপনার কাছে ওনার তিলাওয়াত কেমন লেগেছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ছোট্ট বন্ধু ইরফান খান খুব সুন্দর চমৎকার তেলাওয়াত করেছে। হয়তো রোজা রাখার কারণে ছোট্ট বন্ধুর ওই নিঃশ্বাসটা আটকে যাচ্ছে। দোয়া করি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখন চলে যাব আমাদের অতিথি প্যানেলে। সম্মানিত অতিথি মুফতি মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন, আপনার কাছে ওনার তিলাওয়াত কেমন লেগেছে? মাশাআল্লাহ, আসলে বলতে গেলে অসাধারণ তেলাওয়াত। ইরফান খান, ছোট্ট বন্ধু ইরফান, আসলে মানুষ যেমন সুন্দর তার তেলাওয়াত তো সুন্দর, যেটা বলাই বাহুল্য। তবে বিজ্ঞ বিচারক মণ্ডলী যে পরামর্শ দিয়েছেন সেটার সাথে আমি আরও একটু পরামর্শ দিব। সে যদি তার একটু কণ্ঠের যত্ন নেয়, কণ্ঠের একটু যত্ন নেওয়া উচিত। আশা করি সে আগামীতে অনেক বহু দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ কোরআনের পথে। আল্লাহ তাকে কোরআনের জ্যোতির্ময় হয়ে কোরআনের সুবাদ ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। ধন্যবাদ। সম্মানিত অতিথি মাওলানা রেজাউল করিম, আপনার কাছে ওনার তিলাওয়াত কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, সুন্দর। ছোট্ট বন্ধু ইরফান খান, উনি ওনার ছোট্ট বাচ্চা হিসাবে উনি এই স্টেজের মধ্যে ওনার যেই সাহসিকতার পরিচয় দিয়েছে, এটা আসে বললে ভোলার মতো কিছু না। আশা করি উনি যে পরিচয়টা আজকে অর্জন করতে পেরেছে, ভবিষ্যতে আরও অনেক দূরে গিয়ে যাবে ইনশাআল্লাহ, এটা প্রত্যাশা রাখতেছি। মাশাআল্লাহ, ছোট্ট বন্ধু ইরফান খান, তুমি খুবই সুন্দর তিলাওয়াত করেছো। তোমার তিলাওয়াতের সুর এবং কণ্ঠ দুইটাই অনেক সুন্দর। আমরা তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তোমার জন্য আমাদের পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি আমাদের আজকের শেষ প্রতিযোগী, চট্টগ্রাম বাঁশখালীর বন্ধু সিদ্দিক আহমেদ আলতাফিয়া মাদ্রাসার কৃতি শিক্ষার্থী মোহাম্মদ হুসাইন আহমদ। মঞ্চে আসছেন মোহাম্মদ হুসাইন আহমদ। কোরআনের জ্যোতি এই প্রতিভার সুর, আঁধার কালো সব করে দিতে দূর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুসাইন আহমদ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছি তোমার প্রস্তুতি রয়েছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون
ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين بسم الله الرحمن الرحيم ألف لام ميم غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, সুন্দর টেকনিক খাটিয়ে অসম্ভব সুন্দর তিলাওয়াত করেছেন মোহাম্মদ হুসাইন আহমদ। তোমার তিলাওয়াত কেমন হয়েছে তা জানার জন্য চলে যাব আমরা আমাদের বিচারক প্যানেলে। সম্মানিত বিচারক হাফেজ কারি রাশিদুল ইসলাম, আপনার কাছে ওনার তিলাওয়াত কেমন লেগেছে? মাশাআল্লাহ, তার তেলাওয়াত খুব সুন্দর ছিল। সে একদম নিখুঁতভাবে পড়ে যাচ্ছে। আমি তার দিকে শুধু তাকিয়েছিলাম। অসম্ভব সুন্দর হয়েছে। তাকে দুটো পরামর্শ দিব। প্রথমত হচ্ছে ওয়া ইন্নাদ দারুল আখিরাতা, র শব্দটা কেমন যেন একটু অস্পষ্ট ছিল, এটা একটু অস্পষ্ট করবে তুমি। এরপরে মিউ বাদু, যে গুণ মিউ বাদু একলাপ গুণনাটা করতে সময় তোমার দুই ঠোঁটটাকে একটু আমার দিকে থাকাও। তোমাকে এই যে মিউ বাদি, কেমন এই গুণনাটার যে গুণনাটা যেভাবে করার উচিত ছিল তার মধ্যে একটু ব্যতিক্রম ছিল। এটা যদি তুমি ঠিক করে নাও ইনশাআল্লাহ তোমার তেলাওয়াত অনেক সুন্দর হবে। কেমন? আল্লাহ তাআলা তোমাকে বিশ্বের জমিনে একজন আন্তর্জাতিক হাফেজ হিসেবে কবুল করুক। তোমার মা বাবাকেও আল্লাহ তাআলা হাফেজ ও কোরআনের মা বাবা হিসেবে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত বিচারক হাফেজ মোহাম্মদ নসিমুল্লাহ, আপনার কাছে ওনার তেলাওয়াত কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওনার তেলাওয়াত অত্যন্ত সুন্দর। আমাদের বিচারক মণ্ডলী যেভাবে ওনাকে কয়েকটা নির্দেশনা দিয়েছে উনি যেন এগুলো মানিয়ে চলে, সেজন্য আমি ওনাকে অনুরোধ করব। প্রিয় দর্শক, আমরা এখন চলে যাব আমাদের অতিথি প্যানেলে। সম্মানিত অতিথি মুফতি মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন, আপনার কাছে ওনার তিলাওয়াত কেমন লেগেছে? মাশাআল্লাহ, আসলে অসাধারণ তেলাওয়াত ছোট্ট বন্ধু হোসেন সাহেবের। বিজ্ঞ বিচারক মণ্ডলী যে পরামর্শগুলো দিয়েছেন তার সাথে আমি দু একটা পরামর্শ যোগ করতে চাই। সেটা হলো, আসলে আমি প্রথমে তার তেলাওয়াত শুনে খুব বেশি বিমোহিত হয়েছে। মনে করছি যে সালাহ আহমদ তাকরিম আজকের এই এখানেই প্রেজেন্ট হয়েছে। মাঝখানে তার কিন্তু সুরের কিছু ছন্দ পতনের কারণে সেই সুরটা কিন্তু হারিয়ে গিয়েছিল, শেষে আবার ফিরে এসেছে। তো আমার পরামর্শ থাকবে এই সুরের ধারাবাহিকতা সে রক্ষা করবে।
আর দ্বিতীয় যে জিনিসটা লক্ষ্য করেছি সেটা হলো তেলাওয়াতের মাঝখানে কিন্তু চক্ষু বন্ধ ছিল। আপনারা হয়তো অনেকে খেয়াল করেছেন, তেলাওয়াতের সময় চোখ বন্ধ করা যাবে না, হয়তো রোজা রাখার কারণে সে ক্লান্ত হয়ে গেছে। আশা করি তেলাওয়াতের সময় চক্ষু খোলা থাকবে। তো তার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আশা করি সে একদিন ইনশাল্লাহ সালেহ আহমদ তাকরিমের মতো হয়ে বিশ্বজয় করবে ইনশাআল্লাহ। তার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। সম্মানিত অতিথি কারি মাওলানা মোহাম্মদ নুরুল আমিন হুসাইনি, আপনার কাছে ওনার তিলাওয়াত কেমন লেগেছে? মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। আমি তার তেলাওয়াত শুনে মুগ্ধ হয়েছি। আমি দোয়া করি আল্লাহ যেন উনি আরও অনেক দূরে গিয়ে যেতে পারে। মাশাআল্লাহ, মোহাম্মদ হুসাইন আহমদ, তুমি খুবই সুন্দর চমৎকার কণ্ঠ দিয়ে তিলাওয়াত করেছো। আমরা তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং আমরা দোয়া করি তুমি একদিন আন্তর্জাতিক মানের হাফিজে কুরআন হবে। তোমার জন্য আমাদের পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একের পর এক প্রতিযোগিতার মাধ্যমে শেষ হয়েছে কোয়ার্টার ফাইনালের ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির গ্রুপের সকল প্রতিযোগীগণের পারফরমেন্স। এখন তাদের ফলাফল ঘোষণা করার পালা। বিচারকগণ তাদের ফলাফল রেডি করছেন। বিচারকগণ তাদের ফলাফল রেডি করে শেষ করার পূর্বে প্রতিযোগীদেরকে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি। কোরআনের জ্যোতি এই প্রতিভার সুর, আঁধার কালো সব করে দিতে দূর। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, প্রতিযোগীগণের রেজাল্ট অলরেডি আমাদের হাতে চলে এসেছে। যেহেতু প্রতিযোগিতার মধ্যে হার জিত থাকবেই, প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী যারা ভালো পারফরমেন্স করে তারা আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যায় এবং যারা একটু দুর্বল পারফরমেন্স করে তারা আমাদের কাছ থেকে বিদায় নেয়। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের প্রতিযোগীদের রেজাল্ট ঘোষণা করা যাক। আজকে যিনি আমাদের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে যাচ্ছেন আমাদের সাথে সেমিফাইনালে, মোহাম্মদ আকিবুল হাসান। আমাদের সাথে আরেকজন প্রতিযোগী যিনি আজকে কোয়ার্টার ফাইনাল থেকে আমাদের সাথে সেমিফাইনালে যাচ্ছেন, মোহাম্মদ মুনির উদ্দিন। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আজকে যে প্রতিযোগী আমাদের মধ্যখান থেকে বিদায় নিচ্ছেন, আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ ইরফান খান। মোহাম্মদ ইরফান খান, তুমি মন খারাপ করবে না, আমরা তোমার জন্য দোয়া করি, আমরা তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সামনে ইনশাল্লাহ তুমি আরও অনেক ভালো করবে, তুমি অনেক দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সাথে আরেকজন প্রতিযোগী যিনি আজকে কোয়ার্টার ফাইনাল রাউন্ড থেকে আমাদের সাথে যাচ্ছেন সেমিফাইনালে, মোহাম্মদ হুসাইন আহমদ। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমাদের আজকের যে প্রতিযোগী আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন, ছোট্ট বন্ধু মোহাম্মদ ইরফান খানকে বিদায়ী সম্মাননা জানিয়ে ক্রেস্ট বিতরণ করার জন্য আমাদের আজকের অতিথি প্যানেলের অতিথিবৃন্দদেরকে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি। কোরআনের জ্যোতি এই প্রতিভার সুর, আঁধার কালো সব করে দিতে দূর। প্রিয় দর্শক, দেখতে দেখতে চলে এলাম আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আগামী পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। চোখ রাখুন ইউটিউব চ্যানেল RG21 মিডিয়ার পর্দায়। সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি মোহাম্মদ শাহরিয়ার মুস্তফাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।